ভেঙে গেছে। কোথায় যাচ্ছি আমরা? মেলা। ওখানে আসছে দুজনে, মেলায় যাব। তোমাকে দেখছি। হ্যালো, আমি হলাম ইহান। পচা পচা। মেলা মেলা মেলা, আমরা চলে এলাম মিলন মেলায়। যাচ্ছি বাবু, আমি, দিদি আর আমার বরমশাই, মানে তোমাদের দাদা ভাই। চলে এলাম প্রথমে বাবুতে আমাদের এখানে টিকিট কাউন্টারে। তো আমার দিদি আর আমার বরমশাই চলে গেছে বাজারে, ওরা লাস্টে ঢুকবে। এখানে টিকিট জমা নিচ্ছে, তো দুজনের টিকিট কেটে বাবুতে আমাদের ঢুকে গেলাম মেলায়। কিন্তু ওরা লাস্টে ঢুকবে, সেই জন্য বাবুতে আমাদের মেলায় ঢুকছি, একটুখানি ঘোরাফেরা করে নিচ্ছি। চলো তোমাদেরকে মেলাটার সবটা ঘুরে দেখানো যাক। আর এই মিলন মেলায় কি না বসেছে, অনেক রকম জিনিস বসেছে। এখানে তুমি সব রকম জিনিস পাবে। এখানে কত কি যে বসেছে দেখো, শীতের চাদর থেকে আরম্ভ করে সোয়েটার, প্যান্ট, মানে সমস্ত কিছু বসেছে। জামা কাপড়, জুতো, মানে সাজগোজ, মেয়েদের ব্যাগ, জুতো, বিভিন্ন রকম জিনিস এখানে তোমরা পাবেই মিলন মেলায়। তো মিলন মেলাটা বড় একটা মাঠের মধ্যে হচ্ছে। তো এখানে মিলন মেলা খুব প্রায় 15 থেকে 20 দিন থাকে। চলো, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি, বাবুকে নিয়েও ঘুরছি, তার সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আবার কিন্তু মেলাটায় আসবো ঘোরার জন্য, তো একটুখানি জাস্ট ঘুরে নিচ্ছি। দিদি আর আমার বড় মশাই যখন আসবে তখন আসবো। চলে এলাম এই দিকটা যাচ্ছি। তো এইদিকে রয়েছে কত কি যে জিনিস রয়েছে, মানে কাঁচের সে মানে কাপ প্লেট, কত সুন্দর সুন্দর দিক। এদিকে ফুলের সাজগুলো সুন্দর সুন্দর লাগছে। ফুলের বলতে গাছ, ফুল, মানে প্লাস্টিকের যে ফুল গাছগুলো হয়, সমস্ত কিছু এগুলো ঘর সাজানোর জন্য। মানে অনেক 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 দোকান বসেছে মেলার জন্য। দেখতে পেয়েছো কত ভিড়, এর থেকে আরো ভিড় হবে প্রায়। আর জানো বন্ধুরা, মেলাতে প্রত্যেক দিন আসার জন্য তুমি কিছু কেনো না বা নাই কেনো, তার জন্য তোমাকে ঘুরতে আসার জন্য 10 টাকা করে দিয়ে তবে আসতে হবে, মাথা পিছু 10 টাকা করে টিকিট কাউন্টারে দিয়ে তারপর তোমাকে মেলায় ঢুকতে হবে। দেখো এখানে আইসক্রিম, কিন্তু আমরা অন্য সময় মেলায় গিয়ে আইসক্রিম, ফুচকা এটা খাই। আজকে সত্যি কথা বলতে কিছু খেলাম না, কারণ ফুচকা তো খেলাম না, সবারই শরীর খারাপ, সর্দি হয়েছে, আর আমার তো এমনিতেই জিভে ঘা, সেই জন্য আমিও খেলাম না। আর ফুচকা খেলাম না তার কারণ হচ্ছে বাড়িতে তো বিরিয়ানি আছে, বিরিয়ানি করেছি সেই জন্য। তারপর চলে এলাম এই যে বাচ্চাদের বড়দের যে খেলার জায়গাটা, সেই জন্য এইখানটায় চলে এসেছি। দেখো এই যে খেলাটা, এটা আমি ভাবলাম বাবুকে একটু চাপাবো, আমার ভয়ও লাগছিল। বাবুকে জিজ্ঞেস করলাম তুমি চাপবে? বাবু বলল না। দেখতে পেয়েছো কেমন রাউন্ড করে ঘুরছে, পুরো মাথা ঘুরবে। আমাদের বাবু কিন্তু খুব লক্ষ্মী ছেলে, কিন্তু নিজে থেকেই বললো না এইগুলো আমি চাপবো না, একটাও বায়না করেনি। খালি ওর একটু একটু ছোট ছোট বায়না হচ্ছে, কিছু খেয়ে দিতে হবে, না খাওয়ার বায়না, না নাগরদোলাটাকে দেখি ভয় লাগে বাবা। আর দেখো নাগরদোলাটা দেখে না আমার ভীষণ ভয় করছিল। সিঁড়িটা কত বড় সিঁড়ি, উঁচুটায় উঠে এই বিশাল বড় নাগরদোলায় চেপে তারপর দেখালো মিমি দেখো এদিকে বাচ্চাদেরও নাগরদোলা, ছোট্ট ছোট্ট নাগরদোলা। তা আমি বললাম তুমি চাপবে? বললো না আমি চাপবো না। তো দেখো এইখানটা করে এই নতুন একটা খেলার জায়গা পেয়েছে, এগুলো বড়রা চেপেছে, বড় বাচ্চা সবাই চেপেছে। তো আমি ভাবলাম দেখলাম আমার মাথা ঘুরছে, চাপা তো পরের কথা, আমি আর চাপলাম না। আমার তো চোখের কম্পিটিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বাবু, আমি রেকর্ড করছি এখনো, ও বলছে আর চোখ পুরো সে ধাঁধা লাগার মতো হয়ে যাচ্ছে। যাই হোক, বাবু বললো চলো ওই দিকটা দেখে নি, কিছু মানে ওর যেরকম আবদার সেরকম পাওয়া যায় কি। দেখতে দেখতে মানে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি বাবুতে আমাতে গল্প করতে করতে। তো বেরিয়ে গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়াবো, কারণ আমার দিদি আর তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত বাজার থেকে এসে পৌঁছায়নি, সেই জন্য আসার আগে আমরা দুজন মিলে দুটো সেলফি তুলে নিলাম। দেখো বাবুতে আমাদের এই গাছগুলোর কাছে সেলফি তুলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখতে পেয়েছো তোমাদের দাদা ভাই আর আমাদের দিদি দুজন মিলে ঢুকছে।
দুজন মিলে গল্প করতে করতে ঢুকছে, বলছে ওই ভিডিও নিয়ে বসে পড়েছে, আমার পিছনে লাগছে দিদি। চলো এরপর আবার শুরু থেকে মেলাটা শুরু করা যায়। দিদি বসে পড়লো কানের কিনতে, আমাকে বলছিল কিনতে, কিন্তু আমি কিনলাম না, কারণ আমি অত কানের টানের পরিও না, দিদিও পরে না। তবু ছোটো ছোটো জাস্ট একটা করে ট্যাপ কিনেছে, সেটা বলছিল আমাকে, আমি কিনলাম না। ফালতু ফালতু কিনে কী হবে, পরে থাকে, আমি পড়ি না, সেই জন্য আমি কিনলাম না। যাই হোক, এখানে যাচ্ছি যখন, আমাদের বাবু এখানে একটা বল দেখতে পেয়েছিল, এর আগেই আমাকে বলেছিল কিনে দিতে। তো আমার কাছে তো টাকা ছিল না, তার মশাই মানে জিতের কাছে টাকা আছে, ওই জন্য জিতকে বলে এই যে বলগুলো দেখছো, এই গোল গোল বলগুলো কিনলো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো, আমারও ভালো লাগছিলো। তো সাজিয়ে রাখার জন্য বেশ ভালো, তবে এর ভিতরে না একটুখানি ঠুকলে আলো জ্বলে, মানে ছুঁড়লে আলো জ্বলবে, বাচ্চারা যখন খেলবে ধাপবে যত আলো জ্বলবে। যাই হোক, এই বলটা ও আবদার করে কিনলো। আর কি হয়েছে জানো তো, বলটা কিনতে গিয়ে আমাকে প্রথমে বলটার যে দোকানের মালিক, যে বিক্রি করছে বলটা 70 টাকা দাম বলেছিল। তারপর আমি যখন রাউন্ড দিয়ে আবার এলাম, আমি আমার বরকে বললাম 70 টাকা দাম, কিন্তু অন্যজন বসেছিল, মানে একজনকে বসিয়ে দিয়ে ও মনে হয় কোথায় বাবা, যাই হোক বাইরের দিকে গিয়েছিল, আর সে 10 টাকা কম বলে দিয়েছে। এসে বলছে হ্যাঁ 70 টাকা দাম, তুই 10 টাকা কম বলে দিলি। বলছে যাই হোক বলে দিয়েছিস যখন আর কী হবে, বলে আমরা বল কিনে নিয়ে আবার ভিতর দিকে চলে এলাম মেলাতে। দেখো বরমশাই আর বাবু আমি তিনজন মিলে হাঁটছে, বলটা কিন্তু আমার হাতেই রয়েছে। বাবু তো বলটা নিয়ে ছোটাছুটি করছে, দুষ্টুমি করছে, বলটা কার কাছে গিয়ে গড়িয়ে কোন দোকানে পড়ে যাবে কি জানি, সেই জন্য বলটা আমি নিয়ে নিয়েছি। তারপর দিদি পিছনের দিকে আছে, সত্যি কথা বলতে কিছু কিনিনি, আমার বর খালি লাস্টে দুটো জিনিস কিনেছে, সেটা বাতাও এখানে খাইনি, বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছে। তো আমরা তো ওগুলো কেউ খাই না। একবার ট্রাই করেছিলাম, ভালো লাগেনি, এর আগে ট্রাই করেছিলাম অন্য মেলাতে, এখানেই মেলাতে আগের বারে ট্রাই করেছিলাম, ভালো লাগেনি বলে আর কিনলাম না। আবার চলে এলাম এখানে, বাবু একটা জিনিস দেখেছে সেটা কেনার জন্য। তো দিদি তো খুব বকাবকি করছিল, বাবুকে কিনতেই দিল না, সেই জন্য এখন আমাদের কেনা হয়নি। ওইটা ডিউ রয়েছে, মেলাটা তো 20 দিন রয়েছে এখনও, তো বাবু তো বাড়ি চলে যাবে, তো এখন জিনিসটা জিদ বলেছে কিনে দেবে না। তো বাবু চলে যাক, ডিউ রয়েছে, দেখে নিয়েছে, সেই জিনিসটা পরে কিনে দেবে। এখানে চাবি রিং, টেডি বিয়ার, মানে অনেক 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 দোকান, কোন দোকান ছেড়ে কোন দোকানে তুমি ঢুকবে ভেবেই পাবে না। প্রচণ্ড দোকান আছে, ভীষণ দোকান আছে, আর বড় বড় দোকান, যেমনি বড় মাঠ তেমনি মেলা। শুধু গোটা মাঠটা কিন্তু মেলা হচ্ছে না বন্ধুরা, হাফ মাঠে মেলা হচ্ছে, হাফ মাঠে খেলার জায়গার জন্য প্লেস রেখে দিয়েছে। তার মানে বুঝতে পারছো কত বিশাল বড় মাঠ। এই যে দেখো বাবু কেনার জন্য বায়না ধরেছে এখানে, কিন্তু জিদ দেখে নিয়েছে কি কিনবে, ওটার মাথার মধ্যে ঢুকে গেছে পরে কিনে দেবে। বাবুকে কিন্তু এখন কিনে দিল না, ওটা কারণ হচ্ছে ওর মাম্মা ওকে খুব বকাবকি করবে বা মারবে। বকা যেমন, তো আমার মারলে না আমার খুব কষ্ট হয় আমার ছেলেটাকে, তো ওকে মারবে, সেই জন্য এখন কিনে দিলাম না। যাই হোক, সেখান থেকে চলে এসে, মেলা থেকে চলে এসে চলে এলাম একটা আচারের দোকানে। এখানে বিভিন্ন রকমের আচার, ঝাল লঙ্কার আচার, কাশ্মীরি লঙ্কার আচার, লেবুর আচার, এটা দেখো কাশ্মীরি লঙ্কার আচার, সমস্ত রকম। আমার বড়মশাই একটা আচার নিচ্ছে সর্ষে বাটা দিয়ে, সেটা একবার টেস্ট করে দেখলো, দেখে বললো ভালো লেগে গেছে। তো আচারটার দাম কত জানো, 400 টাকা 500 টাকা এরকম কিলো। তবে আমি প্যান্ট পরে নিয়েছি। গুড বয়। তো 400 টাকা 500 টাকা করে কিলো, সেই জন্য একটুখানি একটা আচার নিয়ে দিদি বললো চ বাড়িতে আগে ট্রাই করি, যদি ভালো লাগে যাবার সময় কিনে নিয়ে যাব। তো আমরাও একটুখানি নিয়ে নিলাম 100 মতো, আগে দেখবো কেমন লাগে, তারপর আবার কেনা হবে। মেলা তো তোমার রয়েছে 20 দিন এখনো, তো যখন হোক কিনে নিলেই হবে। আর আচার খেতে তো সবারই ভালো লাগে তাই না, এখানে মনে হচ্ছিলো সব আচারগুলো খেয়ে নিই, মানে কিনে নিই। এ দেখো এখানে পাঁপড় আচার সমস্ত রকম রয়েছে। আমার দিদি যেন মুখটা কীরকম করে রয়েছে, আমার বড়মশাইয়ের মুখটা কীরকম করে রয়েছে, ওদের যে কখন ছবি তুলে নিয়েছি কেউই জানে না। তো বড়মশাইয়ের হাতে একটা পিঙ্ক কালারের যেটা রয়েছে ওটা কিন্তু স্ট্র, ওইটা হচ্ছে জুস খাবার স্ট্র, ওইটা বায়না করছিল বাবু, ওইটা আমি এর জন্য কিনে দিলাম, দেখতে ভালো এই জন্য। চলো এবার মেলার বাইরে বেরিয়ে যা হোক, দেখতে দেখতে মেলার বাইরে বেরিয়ে যাচ্ছে। এখানে অনেক তো মেলায় ঘোরাফেরা হলো, এবার সব মেলা বন্ধও হয়ে যাচ্ছে।
এবার অনেকটা রাতও হয়ে গেছে, মেলা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য মেলা থেকে সোজা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের দেখো বাইরের দিকে বেরোচ্ছে, বাইরের সামনেটাতে মানে বেরোনোর সামনেটাতে জিলিপি বসেছে। তো আমার বড়মশাই আর দিদি বেরিয়ে গেছে, বাবুতে আমাদের বেরিয়ে জাস্ট ছবি তুলে নেবো। আর তোমাদের মিলন মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। রাস্তায় বেরিয়ে যখন দাঁড়িয়েছিলাম, দিদিরা আবার একটা দোকানে গেল, তখন দেখো এই বড় একটা কুকুর, কি সুন্দর লাগছিল। চলো টাটা, বাই বাই। কি দারুণ